আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অবশ্যই আমাকে চেনেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি, যেটা অনলাইন তালিমি প্ল্যাটফর্ম কর্মব্যস্ত মানুষদের জন্য, যারা বাল্যকালে শিখতে পারেননি বা শিখেছিলেন ভুলে গিয়েছেন, তানাদেরকে আমরা তানাদের টাইমে কোরআন শিখিয়ে থাকি, আপনারা অবশ্যই জানেন। তবে আমরা এই যে নুরানি কায়দার সবক নম্বর 1, 2 করে আমরা মাত্র 1 মাসের মধ্যে, যারা লাইভে এসে ক্লাস করার সময় পায় না বা পরিস্থিতি নেই, তাদের জন্য আমরা পাঠ পাঠ করে বানিয়ে দিচ্ছি। 1 মাসের মধ্যে নুরানি কায়দা শেষ করে কোরআন ধরতে পারবেন। বা যারা কোরআন শরীফ তেলাওয়াত করছেন কিন্তু অশুদ্ধ তেলাওয়াত করছেন, সামথিং কায়দা ভুলে গিয়েছেন, তারা যদি এই পাঠগুলো দেখেন তাদের কায়দাগুলো স্মরণে চলে আসবে। তো আজকের আমরা সবক নাম্বার 9 পড়বো, হুরুফে লিন। এর আগে আমরা পড়েছিলাম আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এই সমস্ত বিষয়বস্তু আমরা ক্লিয়ার করে এসেছি। যারা এর আগের পাঠগুলো দেখেননি তাদের সাজেশন করব যে এই পাঠটি দেখার আগে ওই সমস্ত পাঠগুলো দেখলে আপনার এই সবকটি বুঝতে সুবিধা হবে। যাই হোক, কথা আগে না বাড়িয়ে আজকের এখন সবক নাম্বার 9 আমি চলে যাব। হুরুফে লিন। লিন মানে হলো নরম। মানে কিছু হরফ এমন আছে যাদেরকে নরম আওয়াজে পড়তে হয়। সেটা কটা? দুটো। 1 নম্বর ওয়াউলিন, 2 নম্বর ইয়ালিন। এই ওয়াউলিন ইয়ালিন এই দুটি লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, এদেরকে টান দেওয়া যায় না। সর্বপ্রথম আমরা জানবো ওয়াউলিন কাকে বলে। ওয়াও সাকিনের ডান দিকে যদি জাবার থাকে তাকে ওয়াউলিন বলে। কত সহজ। কোনো ওয়াও আছে, তার উপরে সাকিন, তার ডান দিকের অক্ষরের উপরে জাবার। যেখানে হামজা লিখেছি আমি, হামজা ওয়াও জাবার আউ। এখানে লেখা আছে হুরুফ লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াউলিনের পড়াটা আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত ওয়াও সাকিনের ডান দিকে জাবার লাগিয়ে এখানে উচ্চারণ করতে হবে। হামজা ওয়াও জাবার আউ, বা ওয়াও জাবার বাউ, তা ওয়াও জাবার তাউ, সা ওয়াও জাবার সাউ, জিম ওয়াও জাবার যাও, হা ওয়াও জাবার হাউ, খ ওয়াও জাবার খাউ, দাল ওয়াও জাবার দাউ, জাল ওয়াও জাবার জাউ, র ওয়াও জাবার রৌ, জা ওয়াও জাবার জাউ, সিন ওয়াও জাবার সাউ, শিন ওয়াও জাবার শাউ, সদ ওয়াও জাবার সৌ, দদ ওয়াও জাবার দৌ। এরকম ইয়া ওয়াও জাবার ইয়াউ পর্যন্ত আপনি উচ্চারণ করে পড়বেন। অনুশীলনে ওয়াউলিনকে আপনি কিরকম ভাবে পড়বেন? প্রথমে বানান করবেন পিছনের পড়া অনুযায়ী। কাব ওয়াও জাবার কাউ, সা জাবার সা, কাউসা, র জাবার র, কাউসার। এরপর ইজরা কি করবেন? ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এই ইজরাটা খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, সার উপরে জাবার আছে, হারাকাতের ইজরা পিছনে গুজরে গিয়েছে। রর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। স্মরণ করিয়ে দিলাম আপনাকে। সর্বশেষ আপনাকে বলতে হবে যেমন কাউসার, হাউলা, সৌমু, সাউফা। এগুলো সেম প্রথমের মতো বানান ইজরা করে করে আপনাকে পড়তে হবে। তারপরে নেক্সট এখানে ইজরা দেওয়া আছে ওয়াউলিনের। ওয়াও সাকিনের ইজরা কিরকম ভাবে করবেন এখানে পরিষ্কার লেখা আছে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এরপরে চলেন ইয়ালিন। ইয়ালিন কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। দেখেন ইয়া সাকিন এসছে, তার ডান দিকে জাবার। এই ইয়ালিন, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে আপনাকে খেয়াল রাখতে হবে, তাকে ইয়া মাদ্দা বলে। আর ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে, তাকে ইয়ালিন বলে। এটা স্মরণীয় বিষয়। পড়তে হবে হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর জাই, হা ইয়া জবর হাই। এরকম ভাবে ইয়া ইয়া জবর ইয়াই শেষ পর্যন্ত আপনাকে ইয়া সাকিনের ডান দিকে জাবার লাগিয়ে আপনাকে উচ্চারণ করে পড়তে হবে। এরপরে অনুশীলনে এসে প্রথম ওই রকম বানান করবেন। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না। ইয়ালিনের ইজরা কিরকম করবেন? ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবার আছে, হারাকাতের ইজরা, যেমন আইনা। তারপরে বানান ইজরা করবেন সৈফু, গৈরি, আউ হাইতা। এগুলো সব বানান ইজরা করে আপনাকে নিজে নিজে করতে হবে। ইয়ালিনের ইজরা এখানে লেখা আছে, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নোটে লেখা আছে উপরে শুধুমাত্র ওয়াউলিন ইয়ালিনের ইজরা শেখানো হয়েছে, অন্যান্য কায়দার ইজরাগুলি পূর্বের অনুশীলন অনুযায়ী পড়বেন। পিছনে যে ভিডিওগুলোতে আপনারা পড়েছেন ওয়াউলিনের ইজরা, ইয়ালিনের ইজরা, সেই অনুযায়ী আপনাকে এখানে ইজরা করতে হবে।
প্রশ্ন উত্তর, হরফে লিন কয়টি ও কি কি, প্রতিটির সংজ্ঞা বলুন। হরফে লিন কয়টি? দুইটি। কি কি? ওয়াউলিন, ইয়ালিন। প্রতিটির সংজ্ঞা, ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে, ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়ালিন কাকে বলে? ইয়াল ইয়া সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ইয়ালিন বলে, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। নেক্সট প্রশ্ন, ওয়াউলিন, ওয়াও মাদ্দা, ইয়ালিন, ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি? দেখেন, ওয়াউলিন আর ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্য হলো, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে, আর ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াও মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হয়, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ালিন, ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি? ইয়া সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ইয়ালিন বলে, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এই পার্থক্য। তারপরে নেক্সট প্রশ্ন দেখেন, আউ হাইতা শব্দটির বানান ইজরা করুন। এখানে বানান করে ইজরা করতে হবে আপনাকে, এটা একা একা কাজ। তারপরে নেক্সট এখানে দেওয়া আছে মাখরাজ কাকে বলে। হামজা হা আইন হা গইন খয়ের মাখরাজ বলুন। মাখরাজ কাকে বলে? মাখরাজ একটি আরবিক শব্দ। মাখরাজ মানে হলো বাহির হওয়ার জায়গা। যে জায়গায় থেকে অক্ষরটা উচ্চারণ হয় সেই জায়গাকে মাখরাজ বলা হয়। এখন হামজা হা আইন হা গইন খ এর মাখরাজের জন্য আমি আপনাকে কিতাবে নিয়ে যাচ্ছি, চলেন কিতাব থেকে আমি আপনাকে দেখিয়ে দেবো। এই কিতাবের শুরুতে রয়েছে 29টি অক্ষরের 18টি মাখরাজ। 29টি অক্ষর উচ্চারণ হয় 18 জায়গায় থেকে। এর মধ্যে হামজা হা আইন হা গইন খ এই 6টি অক্ষরের মাখরাজ 3টি। হামজা হা আইন হা গইন খ কে হুরুফে হালকি বলা হয়, মানে হালাক মানে গোলা, গোলায় থেকে উচ্চারণ হয়। একটা গলার শুরু ভাগ নিচে, তার উপরে একটু মাঝখান, তার উপরে শেষ। গলার নিচের ভাগ থেকে হামজা হা উচ্চারণ হয়, কণ্ঠনালীর একদম শুরু থেকে। কণ্ঠনালীর মাঝখান থেকে আইন হা, আর কণ্ঠনালীর শেষ ভাগ থেকে গইন খ। এখন উচ্চারণ করার জন্য, মশ করার জন্য নিয়ম হলো, যে অক্ষরের আপনি উচ্চারণ করতে যাচ্ছেন সেই অক্ষরকে সাকিন বানিয়ে শুরুতে একটা হামজা আপনাকে জবর আলা হোক, জের আলা হোক, পেশ আলা হোক লাগাতে হবে। যেমন হা, তো আহ, যখন আপনি আহ বলবেন তখন গলার শুরু থেকে উচ্চারণ হবে ইহ, উহ। বা আপনি আইন হার মধ্যে ধরেন, আইনটা নেন, আ, গলার মাঝখান থেকে হবে। আইনটাকে সাকিন করে শুরু থেকে হামজা নিয়ে আসতে হবে, হামজাটা জাবার জের পেশ যাই লাগানো হয়ে যাবে। গয়েন খ, আগ, আহ। তো যে অক্ষরের আপনি মাখরাজ আদায় করতে যাবেন সেই অক্ষরটাকে সাকিন বানিয়ে শুরুতে একটা হামজা জাবার জের পেশওয়ালা নিয়ে আসলে, উচ্চারণ করলে সঠিক উচ্চারণটা আপনি পাবেন। আজকের থেকে তাহলে আপনারা মাখরাজও পড়তে পারলেন। তাহলে হুরুফে লিন 2টি আর মাখরাজ, প্রশ্ন উত্তর সমস্ত সবকিছু আপনি ক্লিয়ার করে নেবেন। আগামীকাল ইনশাল্লাহ আবার নতুন সবক আপনাদের শেখানো হবে। এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার রিলেটেড মানুষদের কাছে শেয়ার করবেন, যারা কোরআন পিপাসী, কোরআন শিখতে চায়, রাস্তা পায় না, জায়গা খুঁজে পায় না, তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আর কমেন্ট করবেন, কতটুকু আপনি শিখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন, কতটুকু উপকার হচ্ছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা চান যে আমরা যে পড়াটা এখানে পড়ছি আমরা সরাসরি হুজুরের সামনে বসে পড়বো, অনলাইনের মাধ্যমে আমাদের এখানে সরাসরি পড়ানোর ব্যবস্থা রয়েছে। আপনি বাড়িতে থাকবেন, যখন সময় পাবেন তখন পড়িয়ে দেওয়া হবে। এই পড়াগুলো আপনি হুজুরকে শোনাবেন, হুজুর আবার আপনাকে বুঝিয়ে দেবে একদম লাইভে নিয়ে এসে সামনাসামনি। তাহলে এর জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে আপনি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। 500 টাকা ভর্তি ফিস, মাসিক হাদিয়া মাত্র 600 টাকা। তো আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে ভর্তি কমপ্লিট করিয়ে নিয়ে আমরা আপনার কাছ থেকে পড়াগুলো শুনে নেব। যারা, যে সমস্ত ছাত্র আমাদের কাছে পড়ছে প্রায় 1000+, তো তারা আমাদের পড়া শোনাচ্ছে, দিচ্ছে, নিচ্ছে, মাত্র 1 মাসের মধ্যে নুরানি কায়দা শেষ করে তারা কোরআন শরীফে চলে যাচ্ছে। আপনিও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এর পরের পার্ট যদি আপনি পেতে চান, আমাদের ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বাটন অন করে রাখলে আপনার কাছে অটোমেটিক ভিডিও পৌঁছে যাবে। আমরা এখান থেকে ভিডিও আপলোড করার পরে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন, কোরআনের সঙ্গে মহাব্বত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।